কয় গো টাকলু চাচা, কি ব্যাপার মারলে না যে আজকে? টি-20 বলে ওডিআই হলে ধোঁয়া ছুটি দিতে আমাদের সেটা ভেঙে দিতে মেরে এতক্ষণে। হ্যাঁ, টি-20 বলে মারলে না নাকি? আমাদের উপর দয়া করলে স্থান যে যা টি-20তে মারবো না তোদেরকে। আরে কচু, টি-20তে চাইলেও মারতে পারবে না গো চাচা, কারণ টি-20তে আমরা শের, বুঝলে তো? টি-20তে আমাদের ধারে কাছেও টেকা মুশকিলই নয়, না মুমকিন ব্যাপার আছে। সেটা ভেঙে দেবো টি-20তে আমাদের আশেপাশে এলে। ও ওডিআই কি মারটাই না মারলে ভাই, একবারে চামড়া খুলে দিলে মেরে। কিন্তু যেই টি-20তে এলো অমনি ফুগ্গা ফুইয়া হাওয়া ফুটুস। এখন তার বলতেও পারবে না যে আমাদের সি টিম ছিল কি ডি টিম ছিল। মোটামুটি তো ভালোই শক্ত টিম, খারাপ তো আমি কোনো অ্যাঙ্গেলে দেখলো না ভাই। বেশ শক্তভক্তই টিম ছিল, যে হ্যাঁ একদম প্রপার ফুল শক্ত বলবো না, বাট ভালোই স্কোয়াড ছিল, খারাপ তো নয়। তাহলে এখন কি হলো? এখন হাওয়া টাইট হয়ে গেল। ওগো টি-20তে আমরা যাদেরকে রেখেছি না, তারা এক একটা দানব গো দানব, জানো তো? একজন যদি দাঁড়িয়ে যায় না, ও একাই সেটা ভেঙে দেওয়ার পাওয়ার রাখে। সব কটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, যে যখন দাঁড়িয়ে যাবে না ছাড়খাড় করে দেবে, ওটা ধোঁয়া ছুটিয়ে দেবে। ওয়েল প্লেড বয়েজ, ওয়েল প্লেড। এই না হলে ম্যাচ, এই না হলে দাবদাবা। এতক্ষণে মনে হচ্ছে যে আমাদের টিম ইন্ডিয়া খেলছে। টেস্টে তো ভাই মনেই হয় না যে আমাদের টিম ইন্ডিয়া খেলছে। ওডিআইতেও তো এখন আমাদের খপটাই খতম হয়ে গেছে ভাই। আগে তো একটা খপ ছিল 2023-এর দিকে, এখন অনেকটাই আমাদের খপ খতম হয়ে গেছে, কারণ আমাদের মেন বোলার হার্দিক পান্ডিয়া আর তোমার বুমরাদা দুজনকেই খেলায় না, ওই জন্য আমাদের ওডিআইতেও খপটা খতম হয়ে গেছে। বাট টি-20তে আমাদের ধারে কাছে কেউ ঘেঁচতে পারবে না। ইতিহাস হচ্ছে ভাই, তোমরা লিখে রাখো, ইতিহাস হচ্ছে। টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরেই আসছে ভাই। তোমরা দেখো না খালি, সঞ্জু স্যামসন ফেল, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া ফেল, ঈশান কিষান ফেল, তারপর হচ্ছে তোমার শিবম দুবে ফেল, বাপু আকসার প্যাটেল ফেল, তারপরেও 238 রান ভাই, 238 রান। দুজন খালি ঠিক মতো দাঁড়িয়েছে। এক আমাদের বড় খেপু, ও শোনা তোকে যেন নজর না লাগে, তোকে দেখে ভয় খেয়ে গেছে অলরেডি, বুঝলি? পাশের দেশেরগুলো ওদের চিলটা আছে না, চিল, কতদিন বলিনি, আরেকবার বলি, হ্যাঁ চিল। আসো শোনা, রেডি আছে তো তুমি? আসো, তোমাদেরকে ধোয়া হবে, বুঝলে তো? যাক, তোমাদেরকে নিয়ে পরে কথা হবে, এখন এদেরকে নিয়ে কথা বলি, ঠিক আছে? ওরে ভাই কি সুন্দর একটা ম্যাচ, কি সুন্দর। আমাদের রিঙ্কু আর কি বলে অভিষেকই ব্যাটে ধোঁয়া ছুটিয়ে দিলে, আর বোলিংয়ে একটু তো মার খেয়েছি ভাই, বলবো না একদমই মার খাইনি। বিশেষ করে ওই গ্লেন ফ্লিপটা, ওইটা তো আর এক এলিয়েন, ওইটা হচ্ছে রিয়েল এলিয়েন, বুঝলে? ও ভাই সাহেব জিমে গিয়ে যেমন 200-400 কেজি ডাম্বেল তুলে ফেলে, 400টা বেশি হয়ে গেল, হ্যাঁ 150-200 তো তুলেই ফেলে, সেরকমই 6 মারছে। ওরে ভাই কি মারটাই না মারলে। ওই একটাই ছেলে, ও মোটেই যেতে চাইছিল না। তাছাড়া আমরা ফিল্ডিংটা খারাপ করেছি, ওই জন্যই আমরা একটু রানটা খেয়ে গেছি, মানে এত দূর এসে গেছে, না হলে এত দূর ওরা আসতে পারতো না। আলটিমেটলি হেভি হয়েছে ভাই ম্যাচ, একদম ফুল পয়সা উসুল, মানে ফুল দাবদাবা যাকে বলে, মানে মনে তো হচ্ছে যে না আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ হবে, বুঝলে? আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা আসছি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। আমি তো অস্ট্রেলিয়াকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না যে আমাদের সামনে কেউ টিকবে বলে। নিউজিল্যান্ড ফিউজিল্যান্ড তো কোনো কথাই নেই, এরা পারবে না ভাই আমাদের সামনে টিকতে, বুঝলে তো? ভাই কি সুন্দর একটা ম্যাচ, চুমু ম্যাচ, যেমন ব্যাটিং সেরকমই বোলিং, আর সব থেকে বাজে ফিল্ডিং। এই ফিল্ডিংটা আমাদের কি হয়েছে বল দেখিনি? হ্যাঁ, এতখানে পকাম পকাম করে ক্যাচ ছাড়ছে আমাদের ছেলেরা, ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই। আমাদের গ্রেটেস্ট ফিল্ডার রিঙ্কু সিং, ফিনিশার গডস প্ল্যান, সে ক্যাচ ছেড়ে দিচ্ছে। আর একটা কে ছাড়লে, ঈশান কিষান ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই, ইজি ক্যাচগুলো ছেড়ে দিচ্ছে কেন বলো দেখিনি? এই সেই 2024 থেকে মনে হয় আমাদের রেকর্ড আছে, এশিয়া কাপের পর থেকে আই থিঙ্ক আমরা হায়েস্ট ক্যাচ ছেড়েছি ভাই। আমরা প্রচুর ক্যাচ ছাড়ছি, কেন কি জানি? আমাদের ফিল্ডিং তো এত খারাপ ছিল না। কোচ সাহেব কি করছো গো? একটু ভালো করে দেখো, ছেলেগুলো পকাম পকাম করে ক্যাচ ছেড়ে দিচ্ছে যায়। যাই হোক ভাই, অসাধারণ একটা ম্যাচ, অসাধারণ। 48 রানে আমরা জিতে গেছি, 190 রানই ভাই সাহেবদেরকে লেফটে দিয়েছি। কেউ ছিল না আমাদেরকে আটকানোর মতন, খালি ওই তোমার এলিয়েনটা ওদের যেটা আছে না, ওরে জি মালটা, ওই মালটাই খালি একটুখানি গলার কাঁটা হয়ে আটকে ছিল, বাকি ভাই সব কটা কি লেফটে দিয়েছি, কেউ সেরকম দাঁড়াতে পারিনি। যেমন বোলিং সেরকমই ব্যাটিং। তারিফ কোথা থেকে শুরু করবো? আগে ব্যাটিং থেকেই শুরু করি। প্রথমত আমরা আজকে টস হেরে গেছি, এখন তো মনে হচ্ছে টস হারাটাই ভালো ভাই, কারণ টস হারলে আমরা ম্যাচ জিতি, আর টস জিতলেই না আমরা ম্যাচ হেরে যাই, ওই জন্য টস হারাটাই ভালো, বুঝলে? এখন আর আফসোস হয় না টস হেরে গেলে। প্রথমত হোয়াট এ ব্যাটিং স্টার্ট ভাই, সঞ্জুদে এসে কি সুন্দর একটা স্টার্ট করলে, কিন্তু পকাম করে পটকে গেল, বেশি রান বানাতে পারেনি, সে 10 রানে আউট হয়ে গেছে। তারপরে ঈশান কিষান এসেছিল 3 নম্বরে, যেমন তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ প্লেইং 11 যেমনটা আশা করেছিলাম, যে হয় হর্ষিত রানা খেলবে আর না হলে রিঙ্কু সিং খেলবে। রিঙ্কু খেলিয়েছে, হর্ষিত রানাকে খেলায়নি, কারণ অলরেডি 8 নম্বর অব্দি আমাদের বাপু ছিল। বাপু বেচারি ইনজার্ড হয়ে গেছে গো, ওর হাতে লেগেছে, আঙুল ফেটে গেছে। তোরা এত হার আমি কেন রে, এত ইনজার্ড করছিস কেন ভাই? আমাদের ছেলেগুলো সব ইনজার্ড হয়ে যাচ্ছে ইয়ার, এখন তার অন্য কোনো দলকে ভয় লাগছে না, আমার ইঞ্জুরিকে ভয় লাগছে, কারণ অলরেডি তিলাকদা প্রথম 3টে ম্যাচ খেলবে না, ওয়াসি পুরোপুরি এই সিরিজ থেকে রুল আউট হয়ে গেছে, আকসারদার এই আঙুলটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে ভাই, রক্ত বেরোচ্ছে, আমি দেখলাম একটা ফটোতে। তাই আমার তো চাপই লাগছে উনি রুল আউট না হয়ে যায়, এটা তো আমার বেশি ভয় লাগছে। এখন আমাদের ছেলেরা সব দুমদাম করে ইনজার্ড হয়ে যাচ্ছে ভাই, ঘরে ওয়ার্ল্ড কাপ আর 2 সপ্তাহ নেই, তার আগেই যদি এরকম ইনজার্ড হয়ে যায় কি করে কি হবে বলো দেখিনি? যাই হোক, আমাদের ঈশানদা প্রায় 700-750 দিন পর ইন্ডিয়ার জন্য কামব্যাক করে, কিন্তু এসে খাস কিছু করতে পারে না ভাই। বেশ ভালোই ব্যাটিং করেছিল, বাট কিছু করতে পারে না, 8 রান বানায় 5 বলে আউট হয়ে যায়। আমাদের ক্যাপ্টেন সাহেব আজকে কি বলবো, এটা
নিউজিল্যান্ডটা খারাপ পারফরমেন্স বলবো না ভালো বলবো, দেখো আগের থেকে দেখলে তো মোটামুটি ভালোই ভাই, 32 রান বানিয়েছে, 22 বলে 4টে 4 মেরেছে, একটা 6 মেরেছে, 145 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। মানে যদি দেখো পজিটিভের দিকেই আছে ভাই, আস্তে আস্তে ক্যাপ্টেন সাপ করবে, আমি তো ভালোর দিকেই দিচ্ছি, বাট একদম মন জয় করার মতো নয় এটা আমাদের সূর্যাদা নয়, একটা সুপ্লা শট দিয়েছে যদিও আজকে, বেশ হেভি লেগেছে দেখে, মানে মোটামুটি ভালোই আস্তে আস্তে রূপে আসছে, আশা করছি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে চলে আসবে। এরপরে আমাদের হার্দিকদা 25 রান বানিয়েছে 16 বলে, মানে মোটামুটি হার্দিকদার তুলনায় এটা ভাই ফ্লপ, একদমই ফ্লপ পারফরমেন্স হার্দিকের জন্য। দুবেদাও 9 রান বানিয়ে আউট হয়ে গেছে, আকসারদা 5 রানে আউট হয়ে গেছে, আরশদীপ লাস্টে একটা 4 মেরেছে আউট হয়ে গেছে। মানে সেরকম ব্যাটিং আমাদের খাস কিছুই হয়নি ভাই, বাট দুটো ছেলে, এক হচ্ছে আমাদের খেপু, শোনা তোকে যেন নজর না লাগে রে ভাই, মার ওরে বাপ রে বাপ, কেউ চলবে না, একমাত্র ওদের ডাফি ছাড়া সব কটা সেটা ভেঙে দিয়েছে, মার তো মার, লে 6 লে 4 লে 6 লে 4, মার তো মার ভাই রে ভাই, 240 স্ট্রাইক রেটে ব্যাটিং, প্রথমে 22 বলে 50 কমপ্লিট করে ফেললো, দিয়ে লাস্টে এসে ভাই কত মেরেছে তোমার খেপু, মেরেছে 84 35 বলে, দুটো মেরেছে, 8টা মেরেছে 6 আর 5টা মেরেছে 4, বাপ রে বাপ, ব্যাটিং তো ব্যাটিং, 240 স্ট্রাইক রেটে ব্যাটিং, জাস্ট আর 16 রান ভাই, কত হ্যাঁ 16 রান হলেই 100টা কমপ্লিট হয়ে যেত, কিন্তু 16 রানের জন্য 100টা মিস হয়ে গেল, বাট ঠিক আছে, এটা একটু ট্রেলার দেওয়া হলো ওদেরকে আর কি, বুঝলে তো, ওডিআইয়ের ওদের কাছে বদলাটা নিতে হবে তো, ওরা ওডিআই সিরিজটা জিতে ওরা খুব বুক চওড়া করছিল, ওরা ভাবছিল যে ওরা খুব হিরো, ওদেরকে আমরা হারাতে পারবো না, এটা আর কি ওদেরকে একটু রিয়েলিটি চেক দেওয়া হলো, যে দেখো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, বুঝলে তো, এটা বাবা একবার ছেড়ে দেওয়া হলে না আমাদের AK-47 যা চলতে লাগে একবারে ঝাঁঝাড় করে দেবে তোমাদেরকে, এটা তার ট্রেলার দেওয়া হলো, দিয়ে লাস্টের দিকে মনে হচ্ছিল না যে আমরা অত দূর চলে যাবো, 238 নিউজিল্যান্ডের আগেনস্টে আমাদের হায়েস্ট স্কোর এটা, এর আগে 200 কত 34 মেরেছিলাম মনে হয় 2023 সালে আহমেদাবাদে মেরেছিলাম যতটা আমার মনে আছে, বাট এইবারে মেরে দিচ্ছি আমরা 238 টি-20 আইতে নিউজিল্যান্ডের আগেনস্টে হায়েস্ট, মানে বোঝাই যাচ্ছিল যে এরা পারবে না, 7টা উইকেট আমাদের পড়েছিল, আর লাস্টের দিকে আমাদের এসে ফিনিশার রিঙ্কু গডস প্ল্যান একটু ভালো পারফরমেন্স দিয়েছে, সে 44 মেরেছে 20 বলে, বিশেষ করে লাস্ট ওভারে ওই টাকলু চাচাকে ড্যারেল মিচেলকে দিয়েছে 21 রান, ওটা দেখে আমার কোল যেতে এত শান্তি এসছে রে ভাই, আমার তো মনে ছিল যে 6টা 6 লাগাবো, ভোসড়িওয়ালাকে মার চরম চরম করে, খুব জ্বালাতন করেছে আমাদেরকে ওডিআই, বিরক্ত লেগে গেছে একে, 6টা 6 মারতে হতো কিন্তু মারতে পারলে না, বাট 21 রানটাও কম নাই, দেখে বেশ মনে শান্তি এসছে, বুঝলে, মানে সেটা ভেঙে দিয়েছে, হেভি ব্যাটিং হয়েছে। আমি তো ভাবছি মাঝে যদি আর একজন কেউ দাঁড়িয়ে যেত, ধরো তোমার আমাদের স্যামসন দা বা তোমার কিষান দা বা হার্দিক দা, যদি কেউ দাঁড়িয়ে যেত 250 পার ভাই, আরামসে 250 পার, কোনো কথাই হতো না। বোলিংয়ের দিকে দেখতে গেলে ওদের সবাইকার 10-এর ওপর ইকোনমি, কিন্তু ওই একটা বোলার জেকব ডাফি ভাই, আরসিবি নাকি একে বেস্ট প্রাইসে কিনেছে, ওরে ভাই তুমি দেখো, হ্যাঁ আমি বাকি বোলারদের আর কি ইকোনমি বলছি, জেমিসন তোমার 4 ওভারে 54 খেয়েছে 2 উইকেটে, ঠিক আছে, ক্লার্ক তোমার 4 ওভারে 40 খেয়েছে 1 উইকেটে, এই ক্লার্কের সাথে তো ভাই আলাদাই চলছিল আজকে, ভাই সাহেব আজকে ডেবিউ করেছে টি-20তে, এ যেখানেই ফিল্ডিং করতে যাচ্ছে তার পকাম করে উল্টো দিকে বল চলে যাচ্ছে, 2টো 4 ছেড়েছে ওরাম করে, তারপরে সোডিকে নিয়েছিল, সেও 3 ওভারে 38 খেয়েছে 1 উইকেটে, গ্লেন ফিলিপস 1 ওভারে 20 খেয়েছে, তারপর আর বোলিং করেনি, আচ্ছা স্যান্ডনার 3 ওভারে তোমার 37 খেয়েছে 1 উইকেটে, আর বোলিং করেনি, ড্যারেল মিচেল 1 ওভারে 21, মানে ভাই সবাইকার 10-এর ওপরে তোমার ইকোনমি, ঠিক আছে, বিশাল মার খেয়েছে সবাই, কিন্তু সেই জায়গায় এই যে তোমার জেকব ডাফি 4 ওভারে 27 রান 2 উইকেটে 6.75 ইকোনমির সাথে, একে কিনা আরসিবি কিনেছে হেজেলহুডের ব্যাকআপ হিসেবে, ভাই আরসিবির মেয়েরা যেমন চলছে না, এইবারে মনে হচ্ছে আরসিবির ছেলেরাও সেরকম চলবে ভাই, এবারে টপ নচ পারফরমেন্স দেবে, তোমরা দেখো এরা যদি ইঞ্জুরি প্রবলেম না থাকে, মানে দেখো ভাই যেখানে সবাইকার ইকোনমি তোমার প্রায় 10+, প্রায় মানে না সবাইকার ইকোনমি 10+, প্রচুর মার খেয়েছে, ধোঁয়া ছুটিয়ে দিয়েছে, এরা ফিল্ডিংটা ভালো করেছে, আমাদের ফিল্ডিংটা খারাপ হয়েছে, কিন্তু সেই জায়গায় ওই ভাই সাহেব 6.5-7 ইকোনমিতে বোলিং, মানে হেভি ভাই আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, দিয়ে আমরা মেরে দিই ভাই তোমার 238 7 উইকেটে, তারপর আসো ওদের ব্যাটিং, আর কি বোলিং শুরুয়াত হয় আমাদের ভাই, হোয়াট এ বোলিং স্টার্ট, প্রথম ওভারের দ্বিতীয় বলেই আরসিবি দেয় তোমার কনওয়েকে পোর্টকে, ওরে ভাই চুমু ক্যাচ নিয়ে আমাদের সঞ্জুদা, হেভি ক্যাচ, তারপরের ওভারই আমাদের হার্দিকদা আসি ভাই ওদের কে ছিল রচিন রবীন্দ্রাকে দেয় 1 রানে পোর্টকে, তাকেও ভাই ক্যাচ নিয়ে নেয় আমাদের অভিষেক, মানে দুটো ওভারে একবারে জমজমাটি হয়, হেভি লাগে দেখতে, কিন্তু তারপরে ওরা পাওয়ার প্লেতে একটু মারে, মোটামুটি 60-65 রান মতন পাওয়ার প্লেতে করে, কিন্তু তারপরে আমাদের ভারুণ দা আর ভারুণ দা ওদের তোমার রিচার্ডসন, ওর নামটা কি দাঁড়াও রবিনসন, এ তোমার 21 রান মেরেছিল 15 বলে, একে ভারুণ দা আউট করে দেয়, কিন্তু তারপরে ওই তোমার চাপমান আর ফিলিপস একটা পার্টনারশিপ লাগাই, এরা দু ভাই বেশ ভালোই লাগাচ্ছিল, মনে হচ্ছিল সেটা ভাঙবে, চেস তো একবারও মনে হয়নি ভাই করে দেবে, মিথ্যে কথা বলবো না ভাই, 80% জন্য মনে হয়নি যে এরা চেস করে দেবে, ঠিক আছে, কিন্তু এরা পার্টনারশিপ ভালোই লাগিয়েছিল, আর মাঝে আমরা ক্যাচ ছেড়েছি, আমাদের ফিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড ভাই খুবই ডাউন হয়ে গেছে, আমরা বেকার ফিল্ডিং করছি, বেকার, বিশেষ করে ক্যাচিংয়ের দিকে ক্যাচ আমরা খুব মিস করছি ভাই, খুব ক্যাচ মিস করছি, ইজি ক্যাচ আমাদের হাত থেকে স্লিপ খেয়ে যাচ্ছে, ক্যাচ ধরতে হবে, মানে এতে বলে না ক্যাচেস উইন ম্যাচেস, ক্যাচ ধরতে হবে, না হলে চাপ হয়ে যাবে আমাদের জন্য, যাই হোক তারপর আমাদের ভারুণদাই আসে, দিয়ে চাপমানকে চেপে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, 39 রান বানিয়েছে ভাই সাহেব 24 বলে, আর ফিলিপস
ফিলিপস, ওরে ভাই কি মারছিল, সেটা ভেঙে দিচ্ছিল মেরে, বুঝলে কি লম্বা লম্বা 6 মারছে, 102 মিটারের 105 মিটারের ভাই, যেন কোনো ব্যাপারই নয়, সেটা ভেঙে দিচ্ছে একবারে, মানে দুমদারাকা 6 মারতে লেগে যাচ্ছে। কিন্তু লাস্টে একে আকসারদা পটকে দেয়, দিয়ে তোমার এই 78 রান মানে 40 বলে দিয়ে চলে যায়। দিয়ে আকসারদার হাতে এখানটা লেগে গেছে একটা বল ধরতে, যে রক্ত বেরিয়ে গেছে, মনে হয় সে রুলড আউট হয়ে যাবে 2-3টে ম্যাচের জন্য, দেখে তো মনে হলো। দিয়ে লাস্টের দিকে সে টাকলু চাচু এসেছিল, টাকলু চাচু কিছু করতে পারেনি ভাই, সে তোমার 28 রান মেরেছে 18 বলে, দুবে তাকে আউট করে দিয়েছে। দুবে তো একটা টাইমে ভাই ইয়েতেও চলে এসেছিল তোমার হ্যাট্রিকে নেওয়ার জন্য, কিন্তু হ্যাট্রিক নিতে পারেনি। দুবেদার চুলটা তুমি কোথা থেকে কেটেছো, মানে হেভি স্টাইল ভাই, হেভি স্টাইল, বুঝলে হেভি স্টাইল তোমার চুলের, মানে দুবেদা দিয়ে লাস্টে হেভি বল করলো লাস্টের দিকে এসে। তবে হ্যাঁ, আমাদের বুমরাদার বোলিং ঠিক করে হয়নি ভাই, এই ড্যারেন মিচেল একটা শট মারলে হেভি সুন্দর বুমরাদাকে, বুঝলে বুমরাদার সামনে ও ভাই রিভার সুইপ না রিভার স্কুপ কী বলে, রিভার সুইপই ওইটা, মানে পেছন দিকে যেটা ঘুরে যে মারে না ফাটাক করে ব্যাটটা উল্টে দিয়ে, ওরকম একটা শট মারলে বুমরার সামনে, বুমরাদার একটা খপটা খতম হয়ে গেছে, বুমরাদার মধ্যে যেন সেই ধারটা নেয় মনে হচ্ছে, বুঝলে যেমন জড্ডুদার ধারটা কমে গেছে, সেরকমই বুমরাদার ধারটাও না অনেকটা কমে গেছে এশিয়া কাপের পর থেকে। এটা আমি লক্ষ্য করছি, তোমরা লক্ষ্য করেছি কিনা জানি না, বাট একটু মনে হচ্ছে ধারটা কম লাগছে। যাই হোক ভাই, দিয়ে ওদেরকে আমরা পটকে দিই 190 রানই 7 উইকেট আমরা ফেলতে পারি, ঠিক আছে, অল আউট ভাই সাবরা হয়নি কো, 48 রানে এই ম্যাচটা আমরা জিতে গেছি। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আরশদীপ 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট, মানে চুমু বোলিং। হার্দিকদা 2 ওভারে 20 রান খেয়ে 1টা উইকেট, তারপর হচ্ছে দুবেদা 3 ওভারে 28 রান খেয়ে 2টো উইকেট, ভরুণদা 4 ওভারে 37 রান খেয়ে 2টো উইকেট, আকসারদা 3.3 ওভার বল করেছে আর বাকি 3টে বল আমাদের খেপু করেছে। আকসারদা তোমার 42 রান খেয়েছে, 1টা উইকেট নিয়েছে, আর বুমরাদা 3 ওভারে 29 রান, মানে প্রায় আর 1 রান হলে 30 রান, মানে 10-এর ইকোনমিতে মার খেয়েছে জাসপ্রীত বুমরা, যার ইকোনমি কিনা সবসময় 6, 7, 5 এরকম থাকে, সে 10-এর ইকোনমিতে মার খাচ্ছে, উল্টে একটা উইকেটও পায়নি, এটাই হচ্ছে চাপের, বুঝলে। তাই এটাই ছিল মোটামুটি আজকের ম্যাচের খবর ভাই, একদম জবরদস্ত ম্যাচ হয়েছে, আমাকে তো হেভি লেগেছে, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানবে। 5 ম্যাচের সিরিজ অলরেডি আমরা 1-0-তে এগিয়ে থাকলাম, ধোঁয়া ছুটিয়ে দেবো ভাই সব তোমাদের, দাঁড়াও না, এই তো সবে সিরিজটা শুরু হয়েছে, 1-0-তে অলরেডি এগিয়ে, বাকি 4টের 3টেতেও মনে হচ্ছে আমাদেরই হবে, বুঝলে ভাই, মানে ফুল কনফিডেন্স আসছে আজকের খেলাটা দেখে, মানে বোলিংও ভালো হয়েছে, ব্যাটিংও ভালো হয়েছে, ফিল্ডিংটা একটু খারাপ হয়েছে। এইভাবে যদি চলতে থাকে না, ইঞ্জুরিটা আমার খুব ভয় লাগছে ভাই, বুঝলে, সামনে T20 ওয়ার্ল্ড কাপ 2 সপ্তাহ মতন বাকি আছে, এরকম যদি দুমদারাক্কা ইনজার্ড হতে থাকে তাহলে কি করে কি হবে বলো দেখিনি। বাকি তোমাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই জানাবে, আমাকে তো হেভি লেগেছে। কয়েকও পাশের পালারা রেডি থাকো, বুঝলে তোমাদের পালা আছে এইবারে। তা আজকের জন্য এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।